হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি সিএইচএসএল 2024-এর প্রশ্নপত্র নিয়ে, যেটার এক্সাম হয়েছিল 1/7/2024। ঠিক আছে, 1/7/2024-এর ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের এবার থেকে কিন্তু কন্টিনিউয়াস রেগুলার কিন্তু ক্লাস হবে। আমরা কয়েকদিন ধরে রেগুলার ক্লাস দিতে পারছিলাম না, কেন তোমাদের অনেক মেসেজ এসেছিলো যে এমটিএসের যে পিডিএফ, সেই পিডিএফটা তৈরি করার জন্য। পিডিএফটা তোমরা চাইছিলে অনেকেই, তার জন্য আমি ক্লাস রেগুলার দিতে পারিনি, কারণ পিডিএফটা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমি দিতে চাইছিলাম, তোমরা যেহেতু মেসেজ করছিলে। এই জন্য সেই মতো পিডিএফটা আমরা রেডি করে ফেলেছি, তোমাদের অ্যাভেলেবল হয়ে গেছে, তোমরা সেই পিডিএফটা নিতে পারবে। সেই পিডিএফের মধ্যে এবছর কী রয়েছে দেখে নাও একটু ক্লাসের আগে। তোমরা যারা এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাও যে 2025-এ এক্সাম দেবে, তো তোমাদের জন্যই এই পিডিএফটা তৈরি করা হয়েছে। যেহেতু জিকে এবং ইংলিশের নিয়েই এই এমটিএসের কাট অফটা তৈরি হয়, তাই আমরা জিকে এবং ইংলিশ নিয়েই পিডিএফগুলো তৈরি করেছি। যেখানে জিকে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের 6200 প্লাস এমসিকিউ পেয়ে যাবে, 19 থেকে 24 6200খানা কিন্তু এমসিকিউ রয়েছে, তার সঙ্গে কিন্তু এক্সট্রা ডিটেলস একদম ভর্তি এক্সট্রা ডিটেলস দেওয়া হয়েছে, যেটা তোমরা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে ভিডিও করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো, বা তোমার এটা ডেমো পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর 3352খানা প্রশ্ন উত্তর সহ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তারপরে তোমাদের স্ট্যাটিক জিকে, যেখানে 14টা টপিক আমরা নিয়েছি, 14টা টপিক একদম ইম্পর্টেন্ট নোটস তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে এবছর পাবে ইংলিশটাও কিন্তু পেয়ে যাবে। 1700 প্রিভিয়াস ইয়ার এমসিকিউ রয়েছে ইংলিশের, তার সঙ্গে বেসিক গ্রামার রুলস, সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম রয়েছে, ইডিয়ম আর ফ্রেজ, এগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এর প্রাইসটা কত পড়বে? প্রাইসটা হচ্ছে 199 টাকা, 499 টাকা হয়, যেটা তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তোমাদের জন্য। আমি কিন্তু সবার কথা ভেবেই এই প্রাইসটা রেখেছি 199 টাকা। তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 6294528484, এই নাম্বারে তোমরা মেসেজ করো। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, জিডি, স্টেনো, জেই, এসএসসি, তোমরা যে সকল এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, প্রত্যেকটা এক্সামের জন্যই এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে, এই যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, অপশান নাম্বার 4 দয়ানন্দ সরস্বতী, তাই তো অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। শুধু আমরা কিন্তু এইভাবে সঠিক অ্যান্সার মার্ক করিনি, তার সঙ্গে এই রকমভাবে তোমাদের কিন্তু এক্সট্রা নোটসগুলো দেওয়া রয়েছে। এমটিএসে যে আমরা পিডিএফটা বানিয়েছি, সেখানে কিন্তু এইভাবেই, এই দেখো প্রত্যেকটা, এই যে রাজা রামমোহন রায় বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, তো এটা এসেছিলো কি এসএসসি এমটিএস 2023-এ, এইভাবে লিখে দিয়েছি কিন্তু সাইডে। তারপরে আর্য সমাজ 1875 সালে দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তো এটা এসছে কত? এমটিএস 2023-এ এসছে, 24-এ এসছে, আবার এই সিজিএল 2024-এ এসছে। তো এইভাবে কিন্তু সালগুলো লিখে দিয়েছি আমরা সাইডে। তারপরে দেখো সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত, জ্যোতিরাও ফুলে দ্বারা প্রতিষ্ঠিত, এটাও দেখতে পাচ্ছ জিডি 24 দিল্লি পুলিশে এসছে 2023-এ। তারপরে প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা কোশ্চেনে কী পেয়েছিলাম? শুধুমাত্র আর্য সমাজটা পেয়েছিলাম, সেখান থেকে আমরা আরও এক্সট্রাভাবে কী দিলাম? ব্রাহ্ম সমাজ দিয়ে দিলাম তোমাদের জন্য, তার সঙ্গে দিয়ে দিলাম কি না হচ্ছে সত্যশোধক সমাজ আর হচ্ছে প্রার্থনা সমাজ, যেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার কিন্তু এসএসসির এক্সামে ঘুরে ফিরে দিয়ে থাকে। এইভাবে সেগুলোকে আমরা কি এক্সট্রা নোটের মাধ্যমে দিয়ে দিলাম তোমাদের, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরে দেখে নাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস, অর্থাৎ NIMAS, এর দেশে অবস্থিত। এটা কোথায় রয়েছে? NIMAS এটা রয়েছে কোথায়? না, এটা রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে। 3 নম্বর দেখো, সংবিধানের কোন অংশে আপনি মৌলিক অধিকারের 6টি বিস্তৃত বিভাগ পাবেন? আমাদের যে মৌলিক অধিকার, দেখো মৌলিক অধিকারের জন্য নোটস কিন্তু আমি দিয়েছি, আমাদের যে স্ট্র্যাটেজিকে যে 14খানা টপিক নিয়েছি, ওইখানে কিন্তু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যকে অ্যাড করা রয়েছে। তো মৌলিক অধিকারের যে 6টা বিস্তৃত বিভাগ, এটা কোন অংশে পাওয়া যাবে? না, এটা রয়েছে তৃতীয় অংশ। কত? তৃতীয়, পার্ট 3-তে রয়েছে। এখান থেকে দেখে নাও, সংবিধান তৃতীয় অংশে মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত। সংবিধান ভারতীয় নাগরিকদের জন্য নিম্নরূপ 6টি মৌলিক অধিকার নিশ্চিত দেয়। সেই 6টা মৌলিক অধিকার কী কী?
না হচ্ছে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই যে ছখানা, এই ছখানা নিয়ে কিন্তু সেখানে আবার আলোচনা রয়েছে, কোন ধারা থেকে কোন ধারা কী সব যা কিছু ডিটেলসভাবে আলোচনা রয়েছে আমরা যে নোটসগুলো দিয়েছি এমটিএসের জন্য সেখানে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরে কী রয়েছে দেখো, ল্যাংভির নৃত্য ড্যাশ রাজ্যে একটি লোকনৃত্য। গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, বলো কোন রাজ্যে ল্যাংভির নৃত্য জনপ্রিয়? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 3, উত্তরাখণ্ড। তো নৃত্যও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য নৃত্যের জন্য আমরা নোটস দিয়েছি ওখানে। তো এরকম নোটসগুলো পেয়ে যাবে আমাদের ওই এমটিএস, যদি তোমরা নিতে চাও তো অবশ্যই মেসেজ করো। 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ভাটিয়ালি লোকসঙ্গীত নিচের কোন রাজ্যের সাথে জড়িত, যা বেশিরভাগ জেলেদের দ্বারা গাওয়া হয়? ভাটিয়ালি লোকসঙ্গীত, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে জড়িত। তারপর দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি তাদের সময়কাল সহ নিচে দেওয়া আছে, তো নিচের কোনটা সঠিকভাবে মিলছে সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। পঞ্চবার্ষিকী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই এসএসসি এক্সামের জন্য, যার কারণে সেই এক্সট্রা নোটে সেখানেও পঞ্চবার্ষিকী অ্যাড করে রেখেছি। যে সকল টপিক থেকে বারবার কোশ্চেনগুলো আছে সেই সকল টপিকগুলো কিন্তু আলাদাভাবে একটা পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? স্ট্র্যাটেজিকে যেখানে 14খানা টপিকের ইম্পর্টেন্ট যে নোটস ওর মধ্যে রয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো কোনটা ঠিক রয়েছে এখানে? দেখো ফার্স্ট যেটা দিয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী 1956-57 থেকে 1960-61, তো একদম ঠিক, অবশ্যই ঠিক রয়েছে। তৃতীয় যেটা সেটাও কিন্তু বি নম্বর অপশান যেটা রয়েছে সেটাও কিন্তু ঠিক রয়েছে না? তৃতীয়টা কত? 1961-62 থেকে 65-66, তাহলে এখানে এ আর বি এই দুটো ঠিক রয়েছে, চতুর্থটা একটু ভুল রয়েছে, তাহলে অপশান নাম্বার 2 এখানে আমাদের হয়ে যাবে সঠিক আনসার। তাহলে দেখে নাও পঞ্চবার্ষিকগুলো, চতুর্থটা কত? 1969 থেকে 74, 1969, আর এখানে কত দিয়েছে দেখো 66 থেকে 70 দেওয়া রয়েছে, এই জন্য ভুল রয়েছে ওটা। দেখে নাও এখানে পঞ্চবার্ষিকী প্রত্যেকটা মোট 12খানা পঞ্চবার্ষিকী হয়েছে, তো 12খানা পঞ্চবার্ষিকীর প্রত্যেকটা কোথা থেকে কোথা পর্যন্ত দিয়ে দেওয়া আছে দেখে নিয়েছো। এগুলোকে তোমরা পারলে ভিডিওটাকে একটু পজ করে দেখে নেবে, ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য ওটাকে আলোচনা করলাম না। 7 নম্বর দেখে নাও, ভারতের প্রথম 100% সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর পঞ্চায়েত নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আছে? 100% ডিজিটাল স্বাক্ষর পঞ্চায়েত, কেরল, পুদুচেরি, মহারাষ্ট্র, দিল্লি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, কেরল হয়ে যাবে সঠিক অ্যান্সার। 8 নম্বর দেখো, মার্চ 2024 অনুযায়ী নিম্নলিখিতের মধ্যে কে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, প্রকাশ শ্রীবাস্তব হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো একটি দাবা বোর্ডের কয়টি বর্গক্ষেত্র থাকে? দাবা বোর্ডের যে বর্গক্ষেত্র কতগুলো থাকে এটা আশা করি সবাই পারবে, তো 64খানা বর্গক্ষেত্র থাকে। তারপরে দেখো বৃহৎ কথাঘোষের রচয়িতা নিচের মধ্যে কি? বৃহৎ কথাঘোষের রচয়িতা হচ্ছেন হরিসেন হয়ে যাবে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। এটা কিন্তু এমটিএস এবারের এক্সামে এসেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা। তো এছাড়া হরিসেনে দেখলো এলাহাবাদ প্রশস্তি, এটা কিন্তু হরিসেনের লেখা, ঠিক আছে? আর হরিসেন ছিলেন গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের দরবারি কবি, এটাও জেনে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। আর হচ্ছে এই যে বৃহৎ কথাঘোষ যেটা লেখক ছিলেন হরিসেন, যেটা CHSL 2023-24 এসছে, এবং এর সঙ্গে এমটিএস 24 এবার 24-এও এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? এরপরে তোমরা 11 নম্বর যাওয়ার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে জয়েন করলে অনেক কিছু নোটস তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের CHSL যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোর আমরা পিডিএফও কিন্তু টেলিগ্রামে দেবো, ঠিক আছে? এগুলো ফ্রিতে পাবে। এমটিএসের যে আমরা কম্বো করেছি 199 টাকা, তো ওটার পিডিএফ নিতে গেলে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সেখানে পরবর্তী প্রসেসটা জানিয়ে দেওয়া হবে, বা কীভাবে নেবে তার জন্য আলাদাভাবে ভিডিও রয়েছে, এই ক্লাসের ডেসক্রিপশনে দেখো, সেখান থেকে সেই ভিডিওটা দেখলেও জানতে পেরে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার দুটো চ্যানেল রয়েছে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, দুটো চ্যানেলে যুক্ত থাকো, ওখানে কিন্তু জিকের কিন্তু নোটসগুলো দেওয়া হয়। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের উপদ্বীপ মালভূমি আগে কোন মহাদেশের একটি অংশ ছিল? ভারতের যে উপদ্বীপ মালভূমি আগে কোন মহাদেশের অংশ ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4,
আফ্রিকা মহাদেশের একটি অংশ ছিল। এরপরে 12 নম্বরে চলে যাও। 12 নম্বরে কী রয়েছে দেখো, একটি দেশের বাণিজ্যের ভারসাম্য কী? একটি দেশের বাণিজ্য ভারসাম্য কী? আমদানি ও রপ্তানির মধ্যে পার্থক্য, আমদানি এবং রপ্তানির মধ্যে পার্থক্য। তারপরে 13 নম্বর দেখো, দলের মেহেন্দি মূলত কোন ভারতীয় ভাষায় পপ গানের একজন বিখ্যাত গায়ক? দলের মেহেন্দি, ইনি একজন গায়ক, বলো ইনি কোন ভাষায় গায়ক? না, ইনি হচ্ছেন পাঞ্জাবি ভাষার একজন গায়ক। 14 নম্বর দেখো, জোহানেস নিকোলাস ব্রনস্টেড এবং টমাস মার্টিন লোরি কোন সালে অ্যাসিড এবং ক্ষারের মৌলিক ধারণাটি প্রস্তাব করেন? অ্যাসিড এবং ক্ষারের মৌলিক ধারণাটি প্রস্তাব করেন কে? জোহানেস নিকোলাস ব্রনস্টেড এবং টমাস মার্টিন লোরি। কত সালে করেছিল? না, সালটা হচ্ছে 1923 সালে করেছিল। তারপরে দেখো 15 নম্বরে, ভারত কোন বছরে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছিল? আমরা রিসেন্ট যে এনটিপিসির ক্লাসটা করিয়েছিলাম, তো সেইখানে আমি আলোচনা করে দিয়েছিলাম। এনটিপিসি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সেগুলোর ক্লাস করেছি আমরা, সেগুলো দেখতে পারো। তো সেই ক্লাসে আমি বলেছিলাম ভারত মোট 2বার এশিয়ান গেমস আয়োজন করেছে। তো প্রথমবার যেটা সেটা হচ্ছে কবে? না হচ্ছে 1951 সালে। 1951 সালে প্রথমবার করেছিল এবং দ্বিতীয়বার করেছিল 1982 সালে। তারপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি জোটের অংশীদার আইপিএফটির প্রাক্তন সভাপতি কে, যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার মরণোত্তর পেয়েছিলেন? তিনি হচ্ছেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা। 17 নম্বর দেখো, ডিএনএর প্রসঙ্গে নিম্নের কোন নীতি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে পরিপূরকতার নীতি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বেশিরভাগ মানুষ ড্যাশ থেকে ভারতের অন্যান্য রাজ্যে স্থানান্তরিত হয়েছিল। 2011 সালে আদমশুমারি অনুসারে বেশিরভাগ মানুষ উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ভারতের অন্যান্য রাজ্যে স্থানান্তরিত হয়েছিল। ভারতের আর্থিক বছর 1 এপ্রিল থেকে শুরু হয় এবং ড্যাশ তারিখে শেষ হয়। আমাদের যে ভারতের আর্থিক বছরটা কবে থেকে? 1 এপ্রিল থেকে 31 মার্চ, তাই তো 31 মার্চ পর্যন্ত কিন্তু আর্থিক বছর, 1 এপ্রিল থেকে 31 মার্চ, এটাই হচ্ছে আমাদের ভারতের আর্থিক বছর। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ সাল থেকে হ্রাস পেয়েছিল, মানে কমেছিল। আমাদের ভারতের জনসংখ্যা যে বৃদ্ধিটা পরকে পর বাড়তে থাকছিল, কিন্তু সেটা হ্রাস পাচ্ছে কবে থেকে? না হচ্ছে 1981 সাল থেকে সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। নিচের কোন টুলের ড্রপডাউন মেনুতে গড় ফাংশন তালিকাভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে অটোসাম ফাংশানে। তোমরা যারা ক্লাসটাকে এখন লাইক করনি, যদি ক্লাসটা ভালো লাগে থাকে লাইক করে দাও। আমি লাইকের কথা বলছি না বলে তোমরা লাইক করছো না, তাই না? লাইকটা করে ফেলো যদি ভালো লাগে থাকে। 22 নম্বর কোশ্চেনটা দেখো, সাকেওয়া হলো ড্যাশের কিরাত কাম্বু রাই সম্প্রদায় দ্বারা পালিত একটি ধর্মীয় উৎসব। এই সাকেওয়াটা হচ্ছে সিকিমের কিরাতখাম্মু রাই সম্প্রদায় দ্বারা পালিত একটি ধর্মীয় উৎসব। 23 নম্বর, তাৎক্ষণিক বার্তা প্রেরণ কথোপকথনের উইন্ডোতে আপনি কোথায় ইমোটিকনগুলি খুঁজে পেতে পারেন? এটা কম্পিউটারের কোশ্চেন, এটা ঠিক আছে। সিজিএসএল কম্পিউটার থেকে কোশ্চেন আসে, যেটা এমটিএসে আসে না। তাৎক্ষণিক বার্তা প্রেরণ কথোপকথনের উইন্ডোতে আপনি কোথায় ইমোটিকনগুলি খুঁজে পেতে পারেন? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে চ্যাট উইন্ডোর নিচে পেয়ে যাবে। তারপরে দেখো জিওডটা কি? জিওড হচ্ছে কি? পৃথিবীর আকৃতি, তাই তো? পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির তুলনা করা যায় না, এর জন্য পৃথিবীর আকৃতিকে কী বলা হয়েছে? জিওড বলা হয়, জিওড। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, ভারতের নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? ভারতের নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার এটা ক্ষমতা কার রয়েছে? না, এটা রয়েছে সংসদের রয়েছে।
তো এই মোট 25খানা কোশ্চেন, 25খানা করে কোশ্চেন আসে এমটিএস বা সিজিএল, সিএইচএসএল, এসএসসির এক্সামগুলোতে 25খানা করে কোশ্চেন হয়। তো সেই 25খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা এখনও যারা লাইক করোনি লাইক করে ফেলো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো এবং তার সঙ্গে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো যারা এরকম এসএসসি এক্সামের প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে? আর টেলিগ্রামে তো অবশ্যই জয়েন করে যাবে। এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আরও ইম্পর্টেন্টস নোটস এবং পিডিএফগুলো দেওয়া হবে। এছাড়া তোমরা এমটিএসে যদি পিডিএফটা নিতে চাও তো অবশ্যই মেসেজ করো 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করলে তার পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।